শাবান মাসের 15তম যে রজনী, এই রজনীর বিশেষ একটি কি ফজিলত রয়েছে, কি রয়েছে? বিশেষ ফজিলত রয়েছে, যেটাকে আমরা বলি কি শবে বরাত। কি বলি? শবে বরাত বলি। অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, শাবান মাসের মাঝখানের যে রাত্রি, এটা বলা হয় কি মধ্য রজনী। অর্থাৎ 15তম যে রজনী আছে, এই রজনীর বিশেষ ফজিলত আল্লাহ তাআলার কাছে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে তো? যেটাকে আমরা বলি কি শবে বরাত। সংক্ষিপ্তভাবে বললে কি ফজিলত রয়েছে ওই রাত্রিতে? কয়েকটা হাদিস বর্ণিত আছে, সহিহ হাদিস। এর মধ্যে একটি হাদিস আপনাদেরকে শোনাই, যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, অর্থাৎ 15তম রজনী আসে, তাহলে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা ওই রাত্রিতে দণ্ডায়মান থেকে, জাগ্রত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দেগী করো। বলেন সুবহানাল্লাহ। এবং তার পরবর্তী দিন রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা, কেননা ওই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, অর্থাৎ সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে, মাগরিবের পরে আল্লাহ তাআলা তার রহমত নিয়ে দুনিয়ার আসমানে নেমে আসে। বলেন সুবহানাল্লাহ। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকে, আহ্বান করে গোটা দুনিয়ার সমস্ত বান্দাবান্দীদেরকে, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো অপরাধী গুনাহগার, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ, কে আছো তোমার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করব। বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুবতালা ফাআফিয়াহু, কে আছো অসুস্থ, রোগাক্রান্ত, রোগ ব্যাধির মধ্যে আক্রান্ত, আমি আল্লাহ তাআলার কাছে শিফা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ শিফা দান করব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে সম্বোধন করে এইভাবে ডাকতে থাকেন। বলেন সুবহানাল্লাহ।